জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ করতে এবং ফল ঘোষণা করতে শুক্রবার সকাল থেকে দুপুর গড়াতে পারে বলে জানিয়েছেন ডাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক AKM রাশিদুল আলম। বিস্তারিত থাকছে আহসান হাবিবের প্রতিবেদনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে সর্বশেষ কেন্দ্র হিসেবে কাজী নজরুল ইসলাম হল থেকে ব্যালট বাক্স নির্বাচন কমিশন অফিস সিনেট হলে পৌঁছাতে সময় গড়িয়েছে রাত ৮টা। তবে ভোট গণনা শুরু হতে বিলম্ব হওয়ার কারণে গণনা শেষ করতে এবং ফল ঘোষণা করতে শুক্রবার সকাল হয়ে যেতে পারে বলে জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক AKM রাশিদুল আলম। এ বিষয়ে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে। ফলাফল পেতে আগামীকাল সকাল বা দুপুর পর্যন্ত সময় লাগতে পারে। নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, সব কেন্দ্র থেকে ব্যালট বাক্স সিনেটে এসে পৌঁছাতে সময় লাগার কারণে OMR মেশিনে ফল গণনার কথা থাকলেও কিছু অভিযোগ ওঠার পর হাতে গণনার সিদ্ধান্ত নেওয়ায় আনুষ্ঠানিক ফল ঘোষণায় শুক্রবার সকাল পর্যন্ত সময় লাগবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিশ্ববিদ্যালয়ের 21টি আবাসিক হলের ভোট কেন্দ্রের ব্যালট বাক্সগুলো সিনেট হলে আনা হয়েছে। ভোট গণনা শুরু থেকে শেষ পর্যন্ত সেটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থানে LED স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখানো হবে এবং গণনা শেষে ফল ঘোষণা করা হবে। এর আগে সকাল 9টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকাল 5টা পর্যন্ত। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার 2 ঘন্টা পরও কাজী নজরুল ইসলাম হলে কয়েকজন শিক্ষার্থীকে ভোট দিতে দেখা যায়। জাকসু নির্বাচনে মোট 11,919 শিক্ষার্থী ভোটার ছিলেন। নির্বাচনে 25টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 177 প্রার্থী। নির্বাচনে বামপন্থী শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র শিক্ষার্থীদের সমর্থিত 8টি প্যানেল অংশগ্রহণ করে। তবে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সহ বামপন্থী সমর্থিত 5টি প্যানেল। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।